বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের পরে একটি জিকির করলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় হজ করা, উমরা করা, জিহাদ করা, যাকাত দেওয়া, দান খয়রাত করার সমপরিমাণ সব দান করবেন। হাদিসের ভিতরে এসেছে, একদিন কিছু গরিব সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীদের টাকা আছে, পয়সা আছে, সেই জন্য তারা ঘোড়া ক্রয় করতে পারে এবং সেই ঘোড়া নিয়ে তারা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারে। আমাদের তো টাকা নাই, ঘোড়াও ক্রয় করতে পারি না, যুদ্ধের ময়দানে ঘোড়া নিয়েও যেতে পারি না। এবং সাহাবীরা বললেন, তাদের টাকা পয়সা থাকার কারণে হজ করতে পারে, উমরা করতে পারে, যাকাত দিতে পারে, ফিতরা দিতে পারে, দান সদকা করতে পারে, কিন্তু আমাদের টাকা পয়সা না থাকার কারণে আমরা তো যাকাত দিতে পারি না, ফিতরা দিতে পারি না এবং হজ উমরাও করতে পারি না। তো এরকম কিছু কথা গরিব সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোযোগ দিয়ে শুনলেন। শোনার পরে বললেন, আমি তোমাদেরকে একটা আমল বলবো, সে আমলটা যদি করতে পারো তাহলে ধনী সাহাবীরা আমল করে যেই পর্যায়ে গেছে তোমরাও তাদের ওই পর্যায়ে যেতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে, যদি সে আমলটা করতে পারি তো ধনী সাহাবীরা ঘোড়া ক্রয় করে যেই সওয়াব পায়, হজ করে উমরা করে যেই সওয়াব পায়, জিহাদ করে যেই সওয়াব পায়, সে আমলটি করলে আমরাও সেই সওয়াব পাবো বা তারা সেই সওয়াব পাবে। তো সে আমলটা কি? সে আমলটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। তাহলে আমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়ি, তাহলে আমার দৈনিক কমপক্ষে 5টি হজ এবং উমরার সওয়াব হবে। এটা অত্যন্ত সহজ একটা আমল, খুবই সহজ একটা আমল, পাওয়ারফুল একটা আমল। দেখুন, নামাজের পর মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের জায়গায় স্থির থাকবে, বসে থাকবে, দুনিয়াবি কোনো কথাবার্তা না বলবে, ওই সময় কিন্তু ফেরেশতারা তার জন্য এই দোয়া করে, আল্লাহ আপনি আপনার বান্দাকে মাফ করে দেন। তো নামাজ শেষ করার পরপরই আপনি যদি জিকির করেন অথবা আয়াতুল কুরসি পড়েন অথবা অন্য কোনো আমল করেন বা এমনিতেই চুপচাপ বসে আছেন, তবুও কিন্তু ফেরেশতারা আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, দোয়া করেন। তাই বুঝতেই পারছেন যে নামাজের পরের সময়টা কত দামি এবং গুরুত্বপূর্ণ একটি সময়। আর এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমাউদ দুআ ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা। 5 ওয়াক্ত নামাজের পর দোয়া দ্রুত কবুল হয়। তাই 5 ওয়াক্ত নামাজের পরে দোয়ার ইহতিমাম করবেন। দেখুন, দোয়া এমন একটা জিনিস, দোয়া কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। অনেকে আছেন যে বিপদের মধ্যে পড়ে আছেন, বালা মুসিবত দূর হয় না, তো আপনারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাকের কাছে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, ঘটনা শুনলে ভাল লাগবে। যে ঘটনা বলা পূর্বে আপনাদেরকে জানাতে চাই, আমার হাতে দেখতে পাচ্ছেন সাজনা পাতার গুঁড়া। এই সাজনা পাতার গুঁড়ার মধ্যে রয়েছে কমলা লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের থেকে 17 গুণ বেশি ক্যালসিয়াম, পালং শাক থেকে 25 গুণ বেশি আয়রন। সুতরাং ভিটামিন অভাবে যাদের হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, পায়ের গিরে ব্যথা করে এবং মাথার চুল পড়ে যায়, চোখের জ্যোতি কমে যায়, আপনারা সাজনা পাতার গুঁড়া নিয়মিত খান। এবং এই সাজনা পাতার গুঁড়া খেলে গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পড়া, বদহজম এগুলো সব নির্মূল হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালামের কাছে একদিন এক মহিলা এসে বলল, আপনি আল্লাহর কাছে বলুন যে আল্লাহ তাআলা যেন আমার সন্তানের ব্যবস্থা করে দেয়, আমি নিঃসন্তান, আমি বন্ধ্যা। সেই মহিলা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি তাকে সন্তান দান করো, সন্তানের ব্যবস্থা করে দাও, বন্ধ্যত্ব দূর করে দাও। আল্লাহ তাআলা বলেন তার বন্ধ্যত্ব দূর করা হবে না। ওই মূসা আলাইহিস সালাম মহিলাকে জানা দিলেন। মহিলা আবার বলল, না, আপনি আল্লাহকে বলেন আল্লাহ তাআলা যেন আমার বন্ধ্যত্ব দূর করে দেয়। আল্লাহ তাআলা আবারও বললেন, তুমি তাকে বলে দাও তার বন্ধ্যত্ব দূর করা হবে না। এভাবে তিনবার হলো। তো পরিশেষে মূসা আলাইহিস সালামের কাছে সে মহিলা আবারও বলল, চতুর্থবার বললে মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন যে আল্লাহ বারবার বলতেছে তোমার বন্ধ্যত্ব দূর করবে না, তুমি বারবার পিড়াপিড়ি করতেছো। ওই মহিলা চলে গেল। দীর্ঘদিন পর সে মহিলার সাথে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো।
মুসা আলাইহিস সালাম দেখলেন তার সাথে একজন যুবক ছেলে আছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই যুবক ছেলে কার? এটা কে? তার পরিচয় কি? ওই মহিলা বলল, সে আমার সন্তান। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ তাআলা তো বলছেন আপনার বন্ধ্যাত্ব দূর করা হবে না, আপনার সন্তান কিভাবে আসলো? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ ঘটনা বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা তখন বললেন, হে মুসা, এই মহিলাকে তার বন্ধ্যাত্ব দূর করা হবে না জানানোর পরও সে তার রবের উপরে ভরসা করেছে, আল্লাহর কাছে বারবার দোয়া করেছে, দোয়া চেয়েছে, বারবার চাওয়ার কারণে তার বন্ধ্যাত্ব দূর করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কেউ যদি বারবার চায়, বারবার দোয়া করে, তাহলে তার তাকদিরে খারাপটা থাকলেও আল্লাহ তাআলা ভালোটাই তাকে দান করবেন। এই জন্য যারা আমরা ভাগ্যকে দোষ দেই যে আমার ভাগ্যে নাই, এই নেই, সেই নেই, আমার কপাল পোড়া, এই জন্য আমরা দোয়া করতে পারি, বেশি বেশি দোয়া করতে পারি। এখন বলবেন যে দোয়া তো করি, কবুল তো হয় না। এই জন্য বলবো, দোয়া কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো খাবার হালাল হওয়া। আমাদের খাবার কিন্তু হালাল নাই, এই জন্য আমাদের দোয়ার কবুল আমরা দেখতে পাই না। খাবার হালাল থাকলেও আমরা দাওয়াত দেই না, সৎ কাজের আদেশ করি না, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধও করি না। তা আমি যদি দাওয়াতের কাজ না করি, সৎ কাজের আদেশ না করি, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ না করি, তাহলে কিন্তু আমার দোয়া কবুল হবে না। তো আজকে আমরা নিজেরাই আমল করে দোয়া কবুলের রাস্তা, দোয়া কবুলের দরজা, গেট বন্ধ করে দিয়েছে। এখন দোয়া কবুল আমার ঘরে কিভাবে ঢুকবে? এই যেই দরজা বন্ধ করেছি, দরজা আমাকে খুলতে হবে। দোয়া কবুল যেন ভিতরে ঢুকতে পারে, সে রাস্তা আমার ব্যবস্থা করতে হবে। এই জন্য বন্ধুগণ, আসুন আমরা যে আমলগুলো বললাম, নামাজের পরে জিকির করবেন, আয়াতুল কুরসি পড়বেন এবং কিছু সময় নামাজের স্থানে বসে থাকবেন। যতক্ষণ না আপনার ওযু ভেঙে যায়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।